সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর সকালবেলা করে জানো তো এই ফুল গাছগুলোর লোভ দেখার লোভ আর সামলাতে পারি না, তাই সকাল সকাল উঠেই আগে ছাদে চলে আসছি। তো এই যে আজকে সকালের ঘোরাঘুরি ছাদে কমপ্লিট। সেরকম হাওয়া নেই, প্রচুর রোদ উঠে গেছে। তখন মনে হয় 6:45 কি 5:40 এরকম বাজে, তখন থেকে দেখি ঘরে রোদ ঢোকা শুরু করেছে। এখনও তো গোটা দিনটা পড়ে রয়েছে। তো এখন যাব, নিচে যাব, তারপরে বাসি কাজটা কমপ্লিট করবো। কৌশিক মনে হয় ঘুম থেকে এখন উঠলো, আমি খানিক্ষণ আগেই উঠলাম। ভালো লাগছে না, এত গরম লাগছে না ঘরের মধ্যে। তো সেই জন্য ছাদে এসেছিলাম। ছাদে এসেও দেখি যে পরিমাণ রোদ, হাওয়ার কোনো বংশ নেই। তো চলো এখন নিচে গিয়ে কাজগুলো শুরু করি। না রোদ উঠে গেলে পরে কাজ করতে খুব কষ্ট হচ্ছে, বিশেষ করে না 12টা বেজে গেলে তখন আর ভালোই লাগছে না কাজ করতে, এত গরম লাগছে। তো চলো এখন নিচে যাই। সকালবেলা থেকে যে পরিমাণে রোদ শুরু হয়েছে, তাই ভাবলাম আর বেশি দেরি করে দরকার নেই, এদিকে কাজগুলো শুরু করে দিই। কারণ আজকে তো রবিবার, রান্নাবান্নাও একটু বেশি থাকে। আর তারপরে গরমের মধ্যে না কি বলো তো, 12টার মতো যেই বেজে যাচ্ছে, তারপরে না একদম কাজ করতে ইচ্ছা করছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। আর দেখবে সব কাজ কিন্তু মোটামুটি গরমে করা যায়, কিন্তু ওই রান্নাঘরে ঢুকলেই যেন গরমটা আরও ডবল হয়ে যায়। তো সেই জন্য সমস্ত কাজ তাড়াতাড়ি শুরুই করে দিলাম। তো এদিকে বাপির ঘরে বিছানাটা তোলা হয়ে গেছে, আর এই ঘরের বেড কভারটা না চেঞ্জ করে দিলাম। প্রায় মনে হয় দিন 20-25 হয়ে গেছে। আসলে কি বলতো, এই ঘরে তো কেউ শোয় না, ওই শুধু চাদরটা পাতাই থাকে। তো রিসেন্টলি যে দেখলে না যে কাঠের কাজগুলো হচ্ছিল, ওইসবের ফলে না চাদরের ওপর খুব ধুলো জমেছিল। তো ভাবলাম আজকে কেচে দিই, আজকে তো মেশিনটা চালাতেই হবে। কিন্তু পরে জানো তো চাদরটা আর কাচা হয়নি। কেন হয়নি দাঁড়াও তোমাদেরকে পরে বলছি। তো এদিকে দেখো ঘরটার সমস্ত ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন রাস্তাটাও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। কদিন ধরে যে পরিমাণে কাঠের গুঁড়ো ছিল, তবে জানো তো এই মাঝে কদিন বৃষ্টি হলো, ঝড় হলো, তো কাঠের গুঁড়ো সমস্ত চলে গেছে। যার জন্য এখন জানো তো আর অতটা কষ্ট হচ্ছে না ঝাঁটটা দিতে। মাঝখানে তো ঝাঁট দিতে কি কষ্ট হচ্ছিল, শুধু কাঠের ওই ফুলকিগুলো উঠছিল। আর এদিকে তারপর ফ্রেশ হয়েছি, হয়ে এর মধ্যে কিন্তু কৌশিক নিচে চলে গেছে, ও গিয়ে গোপালকে তুলে দিচ্ছে। আর আমি এখানে না বেশ কিছু জামা কাপড় বার করে নিলাম আনলার থেকে। কি বলো তো, এগুলো না কাচাই, তবে সার্ফে কাচা না, ওই জল কাচা করা ছিল। তো আজকে তো মেশিনটা চালাবো, তো ভাবলাম এখান থেকে না অনেক জামা কাপড় হয়ে গেছে আর কি, আনলার থেকে উপচে পড়ে যাচ্ছে, একটা নিতে গেলে না অন্যটা পড়ে যাচ্ছে। তো ভাবলাম ওখান থেকে বেশ কিছু জামা কাপড় ছেড়ে দেই, সেগুলো আর কি কেচে দেবো, কেচে একদম ওয়ার্ড্রপে ঢুকিয়ে রাখবো। আর আজকে তো দেখলে বেড কভারটা আর কি, আমার ওই পছন্দের সাদা বেড কভারটাকে তুলে দিতে হলো, একদম ইচ্ছা করছিল না, কিন্তু সেই পয়লা বৈশাখে পেতেছি, আর না পেতে রাখা যাচ্ছে না, এবার তুলতেই হবে। তো সাদা চাদর তো একটাই ছিল, তো আজকের জন্য একটা ডিপ চাদরই বার করলাম। আর একদম ইচ্ছাই করছিল না ওইটা পাততে, তবে কি করা যাবে, সাদা চাদর আস্তে আস্তে স্টক বাড়াতে হবে। আপাতত একটা আছে, সেটা দিয়েই কোনো রকমই চালাই। আর কি হয়েছে জানো, আর কি যে কালারগুলো আর কি ডিপ কালারের চাদর হয়েছে, ওগুলোও না সেরকম একটা পুরনো হয়নি, যে কেচে কেচে রং উঠে গেছে, সেগুলো মোটামুটি নতুনই রয়েছে। তো এখন ওগুলোকেই পেতে ফেলতে হবে। তারপর ঠিক করেছে এবার থেকে যা চাদর কিনবো সব লাইট কালার কিনবো, এত সুন্দর লাগে না ঘরের মধ্যে পাতলে। তো এইদিকে দেখো জামা কাপড় দিয়ে মেশিনটাকে চালিয়ে দিলাম। তো ওইদিকে এখন কাছাকাছিটা হোক, আর এদিকে আমার যা কাজ আছে সকালে সেগুলোকে সমস্ত সেরে নেই, তাহলে ওইদিকে কাছাকাছিটাও হয়ে যাবে। আর এদিকে কাজ সারতে না ছাদে গিয়ে মেলে দিয়ে আসতেও পারবো, কারণ এগুলো মেলা তোলা তারপর গোছানো, মেশিনে শুধু কাচলেই হয় না, এই পাশোপাশ অনেকই কাজ থাকে, তো সেগুলোও সমস্ত করতে হবে। তো আজকে না বেড কভারগুলো কাচা হয়নি, কারণ আজকে পাম্পের থেকে জল তুলতে গিয়ে না আমাদের নিচের ট্যাঙ্কটা টোটাল খালি হয়ে গেছে, আর ওপরের ট্যাঙ্কটা ভরা আছে। যার ফলে তো ওপরের ট্যাঙ্কটা যদি খালি হয়ে যায় আর বাড়িতে জল থাকবে না। তো যার জন্য একবারই মেশিন চালানো গেছে, দ্বিতীয়বার আর চালানো যায়নি কোনো কারণে। না গতকাল সন্ধ্যেবেলা নিচের ট্যাঙ্কটা হয়তো টাইম কলের জলে ভর্তি হয়নি, যার জন্য সকালবেলা বাপি যেই জল তুলেছে ওপরের ট্যাঙ্কটা ভর্তি হয়েছে, এদিকে নিচের ট্যাঙ্কটা ফুলফিল খালি হয়ে গেছে। আর সারাদিনে তো সবাই মোটামুটি টাইম কলের জলটা ইউজ করে, তো ওই ট্যাঙ্কি ভর্তি হওয়ার জন্য না আর কি, নিচের ট্যাঙ্কটা ভর্তি করার জন্য ওই রাত্রের জলটাই হচ্ছে একমাত্র অবলম্বন। তো সারাদিনে তো আর সেরকম ট্যাঙ্কে জল ভর্তি হয় না, তো যার জন্য আজকে আর চালানো যায়নি। তো আজকে এই যে এই ডিপ কালারের চাদরটাই পাতলাম, পেতে কেমন লাগছে বলো তো? আমার তো শুধু মনে হচ্ছে চোখের ওপর না শুধু সাদাটা ভাসছে। তো আজকে এই ডিপটাই পাতলাম, কিছু করার নেই। আর আজকে জানো সকালবেলা কি হয়েছে, কৌশিকের সাথে বকবক করছিলাম আর গাছ করছিলাম, করতে গিয়ে আমার হাত থেকে আমার ঘরের একটা গাছ পুরো মেঝেই পড়লো, গাছটা মাটির থেকে খুলে গেল। সারা ঘরে আর কি এইদিকে গলিটার কাছে না পুরো মাটি ভর্তি হয়ে গেছে, তো সেগুলো পরিষ্কার করতে হবে। আর এরই মধ্যে তো দুষ্টু চলে এসছে। কি হয়েছে বলো তো, ওর না শরীরটা আজকে ভালো না, যার জন্য ও এসেই শুয়ে পড়েছে। আর কি
হয়েছে বলো তো, ওর না একটা নেশা যে আমাদের বাড়িতে কাকিমাদের বাড়িতে যাওয়া। তো সকালবেলা না ওর শরীর খারাপ থাকলেও কোনো রকমের বাড়ি থেকে খেয়ে দিয়ে চলে এসছে, এসে বলছে আন্টি আমি একটু তোমার এখানে থাকবো। আমি তাহলে থাক, তোর জ্বর হয়েছে এখানে চুপচাপ শুয়ে থাক, বেশি দৌড়াদৌড়ি করিস না। নাহলে ভাবো তো দুষ্টু এরকম শুয়ে থাকার লোক, ও এপাশ ওপাশ দৌড়াদৌড়ি করার লোক। আর এই দেখেছো কত মাটি বেরিয়েছে, মানে সকাল সকাল কাজ কমবে কি, গরমের মধ্যে কাজ আরও বাড়লো। তো এখন তো ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি, আর কি যখন দুপুরবেলা মুছবো তখন ভালো করে মুছলে তারপরে গিয়েই মাটিগুলো উঠবে। আর দেখবে মাটি জিনিস এমন নয় 2-3 বার না মুছলে হয় না। এবার ঘরের মধ্যে গাছ রাখি, একটু তো মাটির উৎপাত সহ্য করতেই হবে। তো এদিকে এখন ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, তাহলে আমার যাতে পরে মুছতে অনেকটাই সুবিধা হয়। আর আজকে না তোমাদের ভিডিওটা পেতে পেতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমি এখন এসেছি হচ্ছে মায়ের কাছে। তো ভয়েসটাও মার এখানে বসেই দিচ্ছি, তো মার সাথে গল্প করতে করতে না ভয়েস দিতে একটু দেরি হয়ে গেল, যার জন্য তোমরা আজকে ভিডিওটা একটু বাদে পাচ্ছ। আর কি কারণে মার কাছে এসেছি, কেন কি বৃত্তান্ত সব তোমরা কালকের ব্লগে দেখতে পাবে। তো এদিকে তো দেখলে যে আমি ঝাঁট দিচ্ছিলাম, অভি চলে এসেছিলো। এই যে আমি এতক্ষণ ঝাঁট দিচ্ছিলাম, এইটুকু ও শুধু অপেক্ষা করছিল। দেখো আমার যেই না ঝাঁট দেওয়া সারা হয়েছে, আমার পায়ে পায়ে ঘুরছে, ওই দেখো আমার হাত থেকে ঝাড়ুটা নিয়ে নিল। এইবার ও ঝাঁট দেবে, মানে আমার থেকে বেশি পরিষ্কার ও তো, তাই আমি ঝাঁট দিলাম, ওর ঠিক পছন্দ হয়নি। ও আবার নিজের মতো করে ওই দেখো খাটের ওই পাশ থেকে এই পাশ থেকে সমস্ত কিছু ঝাঁট দিচ্ছে। আর জানো তো এইখানে না বেড টেবিলটার কাছে ও এসে দাঁড়াতে খুব পছন্দ করে, আর কি ওর সাথে হাইটে হাইটে মিলে যায়। তো এসে ওই ফটো ফ্রেমটা একবার দেখবে, ফুলগুলোতে একটুখানি হাত দেবে। তবে বলতে পারো ওর একটাই গুণ, ও নিয়ে কিছু নষ্ট করে না, ও হাতে নিয়ে একটুখানি দেখে আবার রেখে দেয়। এর জন্যই তো ওরা থাকলে জানো তো বাড়িতে কোনো অসুবিধা হয় না কাজ করতে। শুধু ওই স্ট্যান্ড দেখলে স্ট্যান্ডটা একটু নেবো করে, বাট হাতে ফোন থাকলে কিছু বলে না। তো এদিকে আমার ঘরের যা গাছগুলো ছিল তাদেরকেও একটু জল দিয়ে দিলাম। যা গরম পড়েছে না, মানুষেরই বলো তো গরমে কি অবস্থা হচ্ছে, তো গাছগুলোর তো একটুখানি এক্সট্রা কেয়ার নিতেই হবে। তো এই যে এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজও হয়ে গেছে। এদিকে মেশিনের যা কাছাকাছি ছিল সেগুলোও সমস্ত কমপ্লিট। তো এখন যাবো হচ্ছে মিলতে। তো চলো এই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে অর্পিতা মুখার্জি দিদিভাই বলেছে, আমি আসানসোল থেকে অর্পিতা বলছি, তোমার কাজগুলো খুব ভালো লাগে দেখতে, ভীষণ ফ্রেশ মাইন্ড, আর কি মাইন্ড ফ্রেশ করে দেয়। তোমার আলমারি গোছানোটা একদিন দেখাবে, মানে কিভাবে শাড়ি ব্লাউজ চুড়িদার এগুলো গুছিয়ে রাখো। দিদিভাই তুমি একটুখানি সার্চ করে দেখো, আর কি আমার একটা ভিডিওতে শেয়ার করা আছে, আমি তোমার এই কমেন্টটার রিপ্লাইতে সেই ভিডিওটা অ্যাটাচ করে দেবো। কারণ কি বলো তো সচরাচর না ওয়ার্ড্রপ সম্পূর্ণ নামিয়ে গোছাই না, কারণ সময় হয়ে ওঠে না। তো আমার একবার গোছালে প্রায় মাস 6 না গোছালেও চলে যায়। তো সেই ভিডিওটা আমি অ্যাটাচ করে দেবো, তুমি সেটা একটু প্লিজ দেখে নিও। আর কমেন্ট করেছিল মনীষা সুময় দিদিভাই, আর সুষমা বিশ্বাস দিদিভাই লিখেছে সুপার ওম্যান ফুল এনার্জি। জানি না গো কতটা আমি সুপার ওম্যান হতে পেরেছি, তবে নিজের মতো করে কাজগুলো ভালো করে গুছিয়ে করার চেষ্টা করি। আর জানো এদিকে কি হয়েছে, সেই যে শীতে দেখেছিলেন একটা মোরগ ফুল গাছ কিনেছিলাম, লাল লাল ফুল হতো, তো সেই গাছটা তো মারা গেছে। তো তারই কিছু বীজ ফেলেছিলাম, দেখছি জানো তো কি সুন্দর গাছ হয়েছে, প্লাস ফুল ধরাও শুরু হয়ে গেছে। এতদিন না ওখানে বীজ তো ফেলেছিলাম, বাট ওটা কি গাছ হচ্ছিল আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তো দেখলাম গাছগুলো বাড়ছিল, থাক আগে দেখি কি হয়। তো তারপরে জানো গিয়ে দেখি মোরগ ফুলের গাছ। এইবার জানো তো অনেকগুলো গাছ আর কি কেনা হয়েছিল, তারপর বীজ ফেলে ফেলে অনেকগুলো গাছ করেছি। এখনও জানো তো অনেক বীজ আমি স্টোর করে রেখে দিয়েছি, বর্ষাকাল আসুক তখন আর কি সমস্ত বীজ ফেলবো, দিয়ে তারপর শীতের কাজ করবো। জানি না কতটা কি সাকসেস পাবো, তবে চেষ্টা করতে তো কোনো কিছুতে ক্ষতি নেই বলো। তো এইদিকে এখন ঘরের আমার টুকটাক যা ডাস্টিং ছিল, তো সেইগুলোকেই এখন করে নিচ্ছি। গরমের মধ্যে জানো তো ডাস্টিং করতেও খুব কষ্ট হচ্ছে, যার জন্য আমি ভাগে ভাগে করছি, খানিকটা আগে করছি খানিকটা পরে করছি, কারণ ফ্যানটা অফ থাকে তো প্রচণ্ড কষ্ট হয় ডাস্টিংগুলো করতে। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রাখিপাল দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার কাজ দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল পায়েল দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল তাতান শর্টস থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে আগের দিন ভিডিওটা কাজ করতে করতে দেখছিলাম বলে কমেন্ট করতে পারলাম না, আজকের ভিডিওটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। তো মহুয়া বলে একজন বনু জিজ্ঞেস করেছিলে যে আমি কি স্কিন কেয়ার করি গরমে, তো দেখলে তো গরমে নর্মাল একদম আমি এক্সট্রা কিচ্ছু করি না, ওই একটু মুখে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিলাম, আর এই যে লিপ বাম, আর সাথে রয়েছে লোটাসের সানস্ক্রিন। তো গরমকালে এই হচ্ছে আমার অবস্থা, কারণ আমার স্কিন প্রচণ্ড অয়েলি, আমি যাই ইউজ করি না কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, যার জন্য আমার অন্য কিছু ইউজ করতে ইচ্ছাই করে না। আর কমেন্ট করেছিল পূর্ণিমা জানা দিদিভাই, আর কমেন্ট করেছিল এমডি মানিক থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে তুমি অনেক সুন্দর করে কাজ করো, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই।
তো এইদিকে দেখো আমার কিন্তু চাও রেডি হয়ে গেছে, আর কৌশিক গতকাল একটা লাচ্ছা বান এনেছিল। তো আজকে সকালে চায়ের সাথে এইটাই, জানো তো এই লাচ্ছা বানটা দিয়ে চা খেতে এত ভালো লাগে। আমি যদিও বা চা প্রেমী নই, তবে এই বানটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো সকালবেলা চা খাওয়া কমপ্লিট। আর এই যে সকালবেলা দেখলে না এইদিকে আর কি বিছানার চাদরটা তুলেছিলাম, তো সেটাই এখন পেতে নিচ্ছে। আসলে এই চাদরগুলো সব বাপির কাছে থাকে, তো বাপিকে বলেছিলাম বার করে দেওয়ার জন্যে। তো বাপি বেশ খানিক্ষণ আগেই বার করে দিচ্ছে। তো ভাবলাম চাটা খেয়ে নেই, তারপরেই আবার কাজ করব। গরমের মধ্যে না খালি পেটে কাজ করতে খুব কষ্ট হয়, এমনিই গরমে হাঁসফাঁসানি ধরে, তারপর যদি খিদেই পেট ডাকে তাহলে তো আর কাজের এনার্জিই পাওয়া যাবে না। তো আর আমার গত ভিডিওতে সোনালী গোস্বামী দিদিভাই লিখেছে, অনেকদিন পর তোমার ভিডিও দেখছি, ভালো থেকো। হ্যাঁ গো দিদিভাই, থ্যাংক ইউ, তুমিও ভীষণ ভালো থেকো। আর কমেন্ট করেছিল লোপামুদ্রা দিদিভাই লিখেছে, নাইস ব্লগ, জানো তো তোমার মতো এখন আমাকেও অনেক কাজ করতে হচ্ছে, মাঝে মাঝে বিরক্ত লেগেই তোমার কথা মনে পড়ে, তখন আবার কাজের এনার্জি পেয়ে যায়। থ্যাংক ইউ গো, যে আমার কাজ দেখে তোমাদেরও কাজের এনার্জি আসে। তো এদিকে তো আজকে রবিবার, তো বানাবো হচ্ছে চিকেন। তো সেজন্য এখানে দেখো চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। আজকে আর এক্সট্রা করে কিছু করবো না, নর্মাল আমরা প্রত্যেকে যেভাবে চিকেন বানাই সেইভাবেই বানাবো, কারণ গরমের মধ্যে বেশি এক্সপেরিমেন্ট করা ভালো না, আর বেশি রিচ খাওয়াটাও একদমই উচিত না। তো সেই জন্য হালকা পাতলার মধ্যেই করে নিচ্ছি। আর এখানে চিকেনটা ম্যারিনেট করে এদিকে চলে এলাম হচ্ছে চাউমিনটা সেদ্ধ করতে। আর ওইদিকে গ্যাসে না একটু আম সিদ্ধ করতে বসিয়েছি, একটুখানি পাতলা করে না আমের ঝোল করবো। আর কৌশিক তো চিকেন এনেছিল, তো ভাবলাম চাউমিনটা আজকে একটুখানি এগ চিকেন চাউমিনই বানানো যাক। আর কি মুখের মধ্যে না একটুখানি টুকটাক চিকেন পড়লে বেশ ভালোই লাগে, তো সেই জন্যই এই ব্যবস্থা। আর এদিকে দেখো চিকেন আলু সমস্তটা ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে এখন এখানে ডিমটা দিয়ে দিলাম। তো অনেকেই আমাকে বলেছিলে ডিমটা আগে করে ভুজিয়া করে রাখতে, তাহলে খেতে বেশি ভালো হয়। তবে কি বলো তো, আমার মনে হয় যে এই ডিমটা আগে করে ভাজলে না যতটা পরিমাণ তেল লাগবে, যদি আলুর সাথে এইভাবে মাঝখানটা গর্ত করে করা হয় না, তেলটা একটুখানি কম খাওয়া পড়ে। এমনিতেই ধরো সকালবেলা চাউমিন তেল ফেল খাওয়া হচ্ছে, তারপর যদি আবার অতিরিক্ত তেল খাওয়া হয় তখন আবার পেট ব্যথা শুরু হয়ে যাবে। তো এইদিকে দেখো আমাদের চাউমিন হয়ে গেছে রেডি, আর এরপর খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো এখন এক এক করে রান্নাবান্নাগুলো সমস্ত সেরে নেই। তবে সবার আগে বানিয়ে নেবো হচ্ছে আমের ঝোলটা, কারণ এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু আমটা সেদ্ধ করা, তাই সময় একদমই বেশি লাগেনি। ওই সর্ষে কাঁচা এই শুকনো লঙ্কা এইগুলো ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর আম তো সিদ্ধ করাই ছিল। এখন ঠাকুরের পুজোর কিছু নকুলদানা দিয়ে দিলাম, ব্যাস আমার আমের ঝোল হয়ে গেছে একদম রেডি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এরই মধ্যে আজকে সূর্য কোন দিকে উঠেছে দেখো, দুষ্টু আজকে আমার জন্য নিয়ে এসছে ক্যাডবেরি। তবে বাচ্চা মানুষ, ক্যাডবেরি যে আমার জন্য এনেছে যে আন্টি তুমি খাও, এতেই আমি খুব খুশি। বাচ্চা মানুষের ক্যাডবেরি নিয়ে আর কি লাভ বলো, ও খেয়ে ওই আনন্দ পাক। তো এইখানে দেখো নিয়ে নিয়েছি হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আর একটুখানি আর কি হাফ টমেটো দিয়েছিলাম। তো এইটা দিয়ে একটা পেস্ট বানাবো। আর এই দেখো এদিকে ভেন্ডি আর আলু ভেজে নিয়েছিলাম, তো এইটা দিয়ে আজকে বানাবো হচ্ছে ওই ভেন্ডি আলু মানে পোস্ত ঠিক না, পোস্ত সর্ষে দিয়ে যে তরকারিটা হয় সেটাই আজকে করব। কারণ কৌশিকের ভেন্ডি এত প্রিয়, ওকে ভেন্ডি ভাজা, ভেন্ডি চচ্চড়ি, ভেন্ডি সেদ্ধ যাই দাও ও খুব আনন্দ সহকারে খায়। তো ভাবলাম ও বাড়ি রয়েছে যতক্ষণ, কালকে তো আবার চলেই যাবে ওর কাজের জায়গায়, তো আজকে ওকে একটুখানি ভেন্ডির এই তরকারিটা করেই খাওয়াই, খেতে বেশ ও পছন্দ করে। আর কৌশিক না সর্ষে ব্যাপারটাও খুব ভালোবাসে খেতে, মানে যাতেই হোক সর্ষে বাটা থাকলে ও একদম খুশি। তো সেই জন্য আজকে এই তরকারিটাই বানালাম। তো এরপর বানিয়ে নেবো হচ্ছে চিকেন। আর চিকেনের রেসিপি কি শেয়ার করবো বলো, আমরা প্রত্যেকেই বাড়িতে এইভাবেই চিকেন বানাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি বেশ কিছু কমেন্ট আরও তোমাদের সাথে শেয়ার করি। তো আমার গত ভিডিওতে সম্পাদা দিদিভাই লিখেছে, মোচাটা দেখতে দারুণ হয়েছে, আর গরমের কথা বললো না, এসি ছাড়া থাকাই যাচ্ছে না গো। তবে কি হয় জানো তো, সারাদিনের কাজের পর না দুপুরবেলা এসি চালিয়ে খুব একটা লাভ হয় না, কারণ বিকেলবেলা উঠে আবার জানলাগুলো খুলে দেই। তো যার জন্য বলতে পারো একবারেই রাতে গিয়ে চালানো হচ্ছে, কারণ তারপর যতক্ষণ চালানো হয় না সারা রাত ঘরটা ঠান্ডা থাকে, ঘুমটা বেশ ভালো হয়। তো আর আমার গত ভিডিওতে তৃপ্তিতে দিদিভাই লিখেছে, থ্যাংক ইউ দিদিভাই, আমার কমেন্টটা পড়ার জন্য ভালোবাসা রইল, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। তবে কমেন্ট পড়েছি বলে এর জন্য থ্যাংক ইউ দিও না, কারণ এই তোমাদের কমেন্টগুলোই কিন্তু আমার ভিডিওর বলতে পারো এনার্জি। তাই তোমরা ছোটোখাটো কমেন্ট করলেও কিন্তু আমি ভীষণ খুশি হই। আর এদিকে দেখো এই যে বেড়ালটা, ও কিন্তু আমাদের বাড়ির বেড়াল না, কিন্তু এইখানটা আর কি ও না ঠিক বাথরুমের পাশেই শুয়ে, তো আর কি বাথরুমের ওই ঠান্ডা ঠান্ডা জলের একটা আভাস পেয়েছে, ও আবার এসে একটুখানি ঘুমোচ্ছে। আর ওরাও বলো অবলা পশু কোথায় যাবে, গরমের মধ্যে মানুষই আমরা বাইরে বেরোলে কি কষ্ট হচ্ছে, তারপর ওরা তো কথাও বলতে পারে না। তো যতক্ষণ না সারাদিন কাজের সময় দরজাটা আর কি খোলা থাকে ততক্ষণ ওখানটা শোয়, তারপরে আবার বেরো করে দিতে হয়, কারণ ঘরের মধ্যে ঠাকুর রয়েছে, কোথায় গিয়ে ঠাকুরের সিংহাসনে উঠে পটি করে দেবে, তো সেই সবের একটা ভয় তো থেকেই যায়। তো আর কমেন্ট করেছিল কেয়া সাহা দিদিভাই। তো দিদিভাই লিখেছে, আমি মালদা থেকে কেয়া, তোমার ভিডিও রোজ দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো। আর সুরভিদি লিখেছে,
এটা আমিও ভাবি যে সংসারটা আমার আর সংসারের কাজ আমাকেই করতে হবে। হ্যাঁ গো, এই ভাবনাটা যখন ভাবতে পারবো আর যখন ঘরের কাজগুলোকে দেখবে আমরা ভালোবাসতে পারবো, তখন কিন্তু ঘরের কাজগুলোকে পরিশ্রম মনে হয় না। তখন কি মনে হয় বলো তো, এই আগোছালো ঘরটাকে কখন গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করব, যাতে আমার নিজেরও একটুখানি ভালো লাগা কাজ করে। আর সবার আগে দরকার হচ্ছে যে মনের মধ্যে আনা যে আমি নিজে পরিপাটি গুছিয়ে থাকবো। আর এই ভাবনা যদি একবার মনে বসে যায় না, তখন দেখবে কাজ করতে আর একদম কষ্ট হয় না। মনে হয় কতক্ষণে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখবো। আর এমনিতেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে না আমার ভীষণ ভালো লাগে। ওই কোথাও আগোছালো থাকবে একদমই ভালো লাগে না। আর কমেন্ট করেছিল জিনিয়া রয়, আর কমেন্ট করেছিল ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে নয়নতারা গাছে দিদিভাই ডাল ভেঙে এনেছে, সেটার থেকে কি শেকড় হবে? তবে আমি যতদূর জানি নয়নতারা গাছের ডাল লাগালে না ওইভাবে হয় না। তোমাকে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো, নয়নতারা গাছের না ফুলের নিচে নিচেই কিন্তু বীজ থাকে। আর সেই বীজ যদি তুমি একটা দুটো ফেলে যদি গাছ করতে পারো না, তোমার বাড়িতে বলতে পারো নয়নতারার জঙ্গল হয়ে যাবে। নয়নতারা গাছ লাগানো এত সহজ, কিন্তু ওই যে বীজ একবার তুমি যদি একটু কালেক্ট করতে পারো। তো এইদিকে দেখো কৌশিক গতকাল একটা কাঁচা মিঠি আম এনেছিল। এই মানে আমের সিজনে প্রথম আজকে কাঁচা মিঠি আমটা খাওয়া হচ্ছে। তো ভাবলাম ও বাড়িতেও রয়েছে, তাহলে আমটা কেটেই ফেলি। তো আমি তো ভাবছিলাম পুরো আমটাই কাটবো। তো কৌশিক আবার বললো যে পুরোটা কেটো না, খানিকটা রেখে দাও, তুমি তাহলে পরে খেতে পারবে। তো দেখো এখানে ওই আমার জন্য একটা হাফ রেখে দিয়েছি, বাদ বাকিটা আমি এখানে কেটেই নিয়েছি আর কি, দুজনে মিলে বসে বসে খেয়েই নেবো। কাঁচা মিঠি আম খেতে বলো দারুণ লাগে না? আর কমেন্ট করেছিল কোয়েল বিশ্বাস দিদিভাই, জিনিয়া রয়, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, লিটিল সিক্রেট থেকে দিদিভাই, পুষ্পা জয়শ্বরী ব্লগ। আর কমেন্ট করেছিল এমডি মানিক থেকে। তো দিদিভাই লিখেছে আমার নামটা নিও, আমার নাম হ্যাপি। ঠিক আছে দিদিভাই, এবার নামটা মনে থাকলো। নাহলে কি বলো তো, তোমার যখন কমেন্টটা করো না ওই এমডি মানিক বলে আইডিটা আসে, তো নামটা বলে দিলে এবার থেকে আমার খুব সুবিধা হবে তোমার নামটা নিতে। আর কমেন্ট করেছিল রবিতা জোয়ারদার দিদিভাই, পিয়াসা দিদিভাই আর লিলিমা মাইতি দিদিভাই বলেছিল যে ওটাকে মোচার ফুল বলে। হ্যাঁ গো, তুমি কমেন্টটা পড়ার পর আমার মনে পড়েছে। আসলে সেদিনকে যখন বলছিলাম না আমার একদমই খেয়াল ছিল না। আর আজকে আমি যখন ভয়েস দিচ্ছি না, আমার ভয়েসটা একটু অন্যরকম শুনতে পাবে, কারণ আমি তো বললাম মার কাছে এসেছি। আর যার জন্য বলতে পারো আমার ঘরে বসে যখন ভয়েস দিই তখন তোমরা একরকম শুনতে পাও, আর আমি যেখানটা বসে আছি ঠাকুর ঘরে চারিদিকটা তো ফাঁকা, একটুখানি আওয়াজটা না ইকো হচ্ছে। তোমরা প্লিজ আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এরপর দেখো স্নান টান কমপ্লিট করে নিয়েছি। আর না এই দেখো তরমুজ ওঠার পর না একবারও এখনও আমি ঠাকুরকে পুজো দেইনি, রাধা মাধবের সেবাতেও দেইনি, গোপালকেও দেইনি। তো মনে করে তরমুজ এনেছিলাম যে আজকে রাধা মাধবকে পুজো দেবই দেবো। তো এখানে তরমুজ কেটে থালায় থালায় সাজানো কমপ্লিট। আর দেখো বেশ কিছু ফুল আর কি, এখানে বেশিরভাগ ফুলই গাছের। ওই যে দূরের দুটো গাঁদা ফুল দেখছো, ওই গাঁদা ফুল দুটোই আর কি কেনা ছিল। আজকেও গাছ থেকে অনেক ফুল হয়েছে, তবে আজকের ফুলগুলো আর আমার তুলতে হয়নি আর কি, কৌশিক স্নান করে তুলে রেখেছিল। আর তো আমি এখন এসে পুজো দিয়ে দিলাম আর কি। পুজোটা ওই দিয়ে দিত নেহার তরমুজটা কাটতে হবে বলে, ও বললো আমি তরমুজ কাটতে পারবো না, তুমি কেটে পুজো দাও। তো ফুলটা তুলে এনে দিয়ে ওর অনেকটাই হেল্প করে দিয়েছে। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা দুজনে একটুখানি বাজারে বেরিয়েছিলাম, কারণ বেশ কিছু টুকিটাকি কাজ ছিল। আর সবার প্রথমে যে কাজটা ছিল সেটা হচ্ছে কৌশিকের একটা চশমা বানাতে হবে, কারণ ফোন ঘাটার চক্করে বেচারার চোখের পাওয়ারটা বেড়ে গেছে। যখন বলেছিলাম একটু ফোন কম ঘাটো তখন তো শোনেনি, এখন পাওয়ারটা বেড়ে গেছে, কিছু করার নেই, একটা নতুন চশমা বানাতে হবে। তো এখানে ওর চশমাই সিলেকশান চলছিল। ওর মানে কি বলবো, ওর মন পছন্দ পাওয়াই যায় না, তবে লাস্টে একটা চয়েস করা হয়েছিল, তবে সেটা যখন আনবে তখন তোমাদের সাথে শেয়ার করব। কি বলো তো, ও একটু সরুর মধ্যে চাইছিল, কিন্তু সরু ফ্রেমগুলো এতটাই মানে হালকা পাতলা হচ্ছিলো, দেখে মনে হচ্ছিলো এক্ষুনি মনে হয় ভেঙে যাবে। তো যাই হোক, এখান থেকে একটা ব্ল্যাকের মধ্যেই চুজ করা হয়েছিল। তো তারপরে ও ওখানে বিলিং করছিল, আর আমি না এখানে সানগ্লাসগুলো দেখছিলাম। তবে দেখবে যাদেরই না আমাদের পাওয়ারের চশমা থাকে, ওই দিনের বেলা বেরোলে একবার পাওয়ারের চশমা পরা একবার সানগ্লাস পরা, এটা না খুব আর কি আমার নিজের কাছে অস্বস্তিজনক লাগে, যার জন্য আমার আর সানগ্লাস পরাই হয় না সেরকম। ওই বাইরে কোথাও ঘুরতে টুরতে গেলে পরি, না হলে আর পরা হয় না। তো তারপর এখানে একটা দোকানে এসেছিলাম আয়রন দেখতে, কিন্তু মন মতো একটাও পেলাম না, জানি না কবে কিনে উঠতে পারবো। তবে অনেকগুলোই দেখলাম, কিন্তু এত ওয়েট কম না, ঠিক আমি না একটু মিডিয়াম ওয়েটের মধ্যে চাইছি, যার জন্য ওইগুলো না একদমই পছন্দ হলো না, কারণ ওগুলো খুবই হালকা। তারপরে গোপালের জামা রাখার জন্য একটা ঝুড়িও কিনেছিলাম। আর তারপর গরমের মধ্যে বাজারে এসে তরমুজ কিনবো না তাই কি হয়। আর আজকে দেখি জানো তো বাজারে হলুদ তরমুজ পাওয়া গেছে, তবে আজকে আর কিনিনি। হলুদ তরমুজ যখন আঙ্কেলেশ্বরে থাকতাম তখন একদিনকে খেয়েছিলাম, ভীষণ মিষ্টি খেতে হয়, খুব সুন্দর আর কি। এই তরমুজের থেকে না একটু আলাদা খেতে হয়, বাট খেতে খুব ভালো লাগে।
আর তারপর চলে এলাম হচ্ছে এই যে আমাদের এখানে একটা নতুন দোকান হয়েছে বিএড ফুচকা দিদি আর কি, দিদিভাই বিএড করেছে কিন্তু চাকরির যা অবস্থা, তাই দিদিভাই বললো নিজের সংসারের হাল ধরতে গেলে একটু তো ব্যবসার দিকে নামতেই হবে। তো এই দোকানটাতেই আজকে প্রথম ফুচকা খেলাম। তবে যদি বলো আমার পার্সোনাল মতামত, তাহলে বলবো দিদি তো একদম নতুন নেমেছে, এখনও হাতটা অতটা পাকা হয়নি, আর একটু ফুচকাটা বেটার হতো। তো এরপর এই যে বাড়ি চলে এসেছি, এসে এই যে অভিকে তরমুজ কেটে দিয়েছিলাম, আর বেচারা তরমুজ খেয়ে দেখো কি হাসছে আর কি, তরমুজটার খুব প্রিয় একটা ফল। তো এইভাবেই কেটে গেল আজকের দিনটা। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখতে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে। টাটা সকলকে।